আপনি কি জানেন ইতিহাসে এমন এক জাতি ছিল যাদের আল্লাহ সরাসরি বানরে পরিণত করে দিয়েছিলেন? না, এটা কোনো রূপকথা নয়, এটা কোরআনের সত্য ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত ৬৫-তে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তোমরা অবশ্যই জানো, যারা শনিবারের নিয়ম লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম, তোমরা হাও লাঞ্ছিত বানর। এই ঘটনা ঘটেছিল এক ইহুদি সম্প্রদায়ের সাথে, যারা শনিবার মাছ ধরার ওপর আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছিল। তারা চতুরতার সাথে নিয়ম ভাঙে, শনিবার মাছ ধরত না, কিন্তু আগেই ফাঁদ পেতে রাখত যাতে রবিবার মাছ তুলে নেয়। তারা ভাবল, আমরা তো নিয়ম মানছি, কিন্তু আল্লাহর সাথে প্রতারণা চলে না। আল্লাহ তাদের ধ্বংস করলেন এবং অপমানের সাথে বানরে রূপান্তরিত করলেন। তারা ৩ দিন বেঁচে ছিল, তারপর মারা যায়, আর কোনো বংশও রেখে যায়নি। এই ঘটনাকে আল্লাহ কুরআনে ৩ জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল বাকারা ২:৬৫, সূরা আল আরাফ ৭:১৬৩-১৬৬, সূরা আল মায়েদা ৫:৬০। কেন আল্লাহ এত কঠিন শাস্তি দিলেন? কারণ তারা আল্লাহর বিধানকে উপহাস করেছিল। বাহ্যিকভাবে ধর্ম মানার ভান করলেও ভেতরে ছিল প্রতারণা আর অবাধ্যতা। আল্লাহ সূরা আল আরাফে বলেন, ফালাম্মা আতাউ আনমা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যখন তারা নিষিদ্ধ কাজ করা থেকে বিরত হল না, তখন আমরা বললাম, তোমরা হও লাঞ্ছিত বানর। এই আয়াত আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। ধর্ম মানার নামে ছলচাতুরি করলে আল্লাহর গজব যে কোনো সময় নেমে আসতে পারে। তাই আজই নিজেকে যাচাই করুন, আমরা কি শুধু বাহ্যিকভাবে মুসলিম, নাকি সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করছি? ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।